নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও। জানি তোমরা এগুলো কোনোদিনও খাওনি। আজকে আমি লঙ্কা পাতা ভাজা করব। দেখো বন্ধুরা, লঙ্কা পাতা ভাজা করব। এগুলো সব দেখো, চিনতে পারো না কি বলো? লঙ্কা পাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। তোমরা কে কে খাবা চলে আসো আমার বাড়িতে। লঙ্কা পাতা ভাজা আমি এবার কেটে নেব। আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে রসুন থেতো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে দেবো। তারপর দিয়ে দেবো রসুন থেতো, দিয়ে একটু হালকা নেড়ে নেবো। একটু ভাজা ভাজা করে নেবো যাতে সেন্টটা ভালো বেরোয়। এবার কুচিয়ে রেখেছি লঙ্কা শাক, সেটা দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে দেবো। লঙ্কা বাটা ভাজা তোমরা কেটে খাওনি, সে চলে আসে আমার বাড়িতে। খেতে খুব টেস্ট হয়। ভালো করে আমার নাড়ানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। লঙ্কা পাতা আমার হয়ে এসছে ভাজা। এখন আমি ভালো করে এপাশ ঘুরিয়ে ভেজে নেব। সাধারণত লঙ্কা পাতা বেশি হয় না, সবার বাড়িতে হয়তো দুই একটা ছোটোখাটো গাছ হয়, কিন্তু আমার মা লঙ্কা গাছ লাগিয়েছিল, তাই আমি ওখান দিয়ে বেছে বেছে বড় বড় লঙ্কার পাতা তুলে নিয়ে এসেছি। এসব রান্না গ্রাম অঞ্চলে হয়, গ্রাম অঞ্চলে অনেক লঙ্কা গাছ থাকে, তাই কচি কচি দেখে গ্রামের মানুষরা এসব ভাজা করে খেয়েছে। আমি গ্রামেই খেয়েছিলাম, তাই তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে থাকো। হয়ে গেছে আমার লঙ্কা ভাজা, এবার আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে তাহলে গরম ভাতে এক থালা ভাত নিমিষে উঠে যায়। নামিয়ে নেব। আমার লঙ্কা ভাজা, লঙ্কা পাতা ভাজা তোমরা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারো। আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।